হ্যালো হাই, গুড আফটারনুন। দেখো আমি আজকে কি এনেছি, কেঁকড়া এনেছি। আমার ছেলে কেঁকড়া খাবে খাবে খাবে, তো এরা বেঁচেছিল। আমি ওইটার ফটো নিতে পারলাম না, ভুল হয়ে গেল আমার। ওরা হাঁটছিল কি সুন্দর, তো আমি কি করলাম না, গরম জল করে না ওদেরকে ওতেই দিয়ে দিয়েছি। কেননা আমি না কেঁকড়া করতে পারি না। তো দোকান থেকে যখন আনলাম ওদেরকে বললাম খুলে দাও, ওরা খুললো না, বলে গরম জলে নিয়ে দিয়ে দেবে। তো আমি এনে দিয়ে দিলাম। তো দেখো দড়ি দিয়ে বাঁধা ছিল। ওই যে একটা খুলে দিয়েছি। দোকানদার ঠিক বলেছিল, গরম জলে যখন দিয়ে দিলাম তখন দেখো কি করে ওর বড় বড় পাগুলো খুলে গেছে। এই যে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে দৌড়ি দিয়ে বাঁধা হয়েছে। এই যে ওদের পাগুলো না দৌড়ি দিয়ে বাঁধানো থাকে, কেননা ওরা ইয়ে, এই যে বাবা ওদের যে পাগুলো একদম কেটে দেয় না, ওই জন্যই বাঁধা থাকে। তো আমি তো গরম জলে ওকে দিয়ে এখন একটু এগুলোকে ফ্রেশ করে নিই। আর এই দেখো, এই দেখো, এই যে এতে কাদাও লেগেছিলো অনেকগুলো। আমি ফার্স্ট ভালো জলে ধুলাম ব্লিচিংয়ে, তারপরে এই যে পাগুলো বড় বড়ও আছে। আর এগুলোকে এবার রান্না করব। এর আগে দেখবো কীরকম রান্না করছি। এগুলো আগে ছাড়িয়ে নিই। এই দেখো বেছে নিলাম, এটা পা, এটা তোর ছোটো পা। এগুলো যে মাঝখানে যে কেঁকড়াটা বেছে নেওয়ার পর এইগুলো সব বেরিয়ে গেল। তো দেখো কত কষ্ট করলাম বাছতে বাছতে, আমার হাতও কেটে গেল। তো যাই হোক, বাছা হয়ে গেল। এবার এগুলোকে রান্না করব। এই দেখো মশলার মধ্যে আছে টমাটো দেব, আদা আর রসুন আর পেঁয়াজ একটু দেবো, আলু একটু এরকম গোল গোল করে বড় বড় সাইজ কেটে নিয়েছি, একটু আগে ভেজে নেব। তারপরে এবার মশলাগুলো আগে করে নিই, ঠিক আছে? সব একসাথেই গ্রাইন্ডিং করে নেব। আর একটু গরম মশলা দেব, এইগুলো সব দিয়ে এবার এইটাকে গ্রাইন্ডিং করে দেব। তো গ্রাইন্ডিং হয়ে যাওয়ার পর আগে এগুলো হয়ে যাক, আলুটা ভাজা হয়ে যাক, তারপরে রান্নাটা করব। আমি ওই যে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আমি এটাই রান্না করব, ইন্ডাকশানে করব। এটা গরম হয়ে গেলে আগে আলুটা ভেজে নেব, তারপরে ক্যাঁকড়াগুলো ভাজবো। ভাজার পর তারপরে মশলা করব। তো এই দেখো আমার মশলা হয়ে গেছে গ্রাইন্ডিং করা। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে এইটাকে একটু এরকম মেখে নিয়ে রাখবো। এটা হয়ে গেল মশলা। এবার আলু এখানে বসিয়ে দিয়েছি। তো আলুটা একটু ভাজা হয়ে যায়, তারপরে আলু ভাজা হয়ে গেল। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি এইগুলো আগে কেঁকড়াগুলো ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে যায়, তারপরে এই দেখো ফ্রেন্ডস, আমার হয়ে গেল ভাজা, কেঁকড়া ভাজা করে নিলাম। আবার তেল বসিয়ে দিচ্ছি, তেল হয়ে গেল গরম। এবার ওতে আমি এই মশলা দিয়ে দেবো, ঠিক আছে? মশলাগুলো এবার একটু ভালো মতন মশলা হোক। ওই মশলাটাকে না একটু ঢেকে দিই, না ঢাকলে পুরো ছিটে একদম হয়ে যাবে। তো একটু ঢেকে দিই। এবার দেখি কীরকম হয়েছে। এই দেখো কীরকম পুরো একদম ঢাকনাটা পুরো হয়ে গেছে, মানে লেগে গেছে। তো মশলাটা কিছুটা হয়ে গেছে। আমি কী করবো, এতে এক্ষুনি আলুটা দিয়ে দিই, কেননা আলুটা একটু এতেই অর্ধেকটা হয়ে যাবে। যখন আমি এইটাকে ভাজা করেছিলাম এতটা তো এটা সেদ্ধ হবে না, কেননা এত আমি বেশি জলও দেবো না, তো কমই জল দেবো। তো এই মশলার মধ্যে এইগুলো না একটু সেদ্ধ হয়ে যাবে। এবার দেখি কীরকম হয়েছে। দেখো কালারটাও সুন্দর এসেছে। আলু আলু
পিসগুলোই সেদ্ধ হবে না আমি জানি, কেননা একটু বড় পিসু আছে। আমি একটু হয়ে গেছে, আর একটু ওই গরমেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে না দিয়ে দেবো ক্যাঁকড়াগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে গরম জল করে রেখেছি, গরম জল দেবো। দেখি কেমন হয়েছে। এই তো হয়ে গেল। এবার আমি এর মধ্যে এই কেঁকড়া রান্না করতে আর ইয়ে করতে না বড্ড বিরক্তি হলাম চুল কাটার জন্য। তো ওইখান থেকে আমি বললাম একটু মাছ নিয়ে নিই। তো মাছের দোকানে যখন গেলাম ও দেখে নিল ক্যাঁকড়া। ব্যাস এবার তো শুরু হয়ে গেল ক্যাঁকড়া খাওয়া ক্যাঁকড়া নেব। এবার যখন দেখলো ক্যাঁকড়াগুলো জ্যান্ত আছে, ইয়ে করছে, যখন ওই দোকানদার বললো কি যে যদি ক্যাঁকড়াগুলো বেঁচে আছে দেখলো, বললো আমাকে যে গরম জলে ওইগুলোকে ছেড়ে দেবে। তো আমি বললাম, আমি তখন বলে ফেলেছি যে এইগুলো জ্যান্ত আছে, আমি গরম জলে ছেড়ে দেবো। তখন ব্যাস ছেলে শুনে নিল, বললো না না তাহলে নিতে হবে না, ওরা বেঁচে আছে তো নিতে হবে না, তুমি দিয়ে দাও। আমি বললাম ওরা ওজন করে দিয়েছে আর এখন ফেরত নেবে? তো ও মানে ও দেখলো কি যে জ্যান্ত আছে তো কেন নেবো, ওদেরকে নিয়ে মারবো। তো ওই জন্য বলে দিল যে না না নিতে হবে না। তো যাই হোক এনে তো এইগুলোকে করলাম, এবার রান্না হয়ে যাক তারপর দেখাচ্ছি। তো দেখো এই তো একটু ফুটছে, ওকে আর একটু খালি ফোটার মতন ছেড়ে দেবো, কেননা আলুগুলো একটু সেদ্ধ হবে। তো এই টাইমে আমি কি করব না, এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। ওই কস্তুরি মেথিটা হতে হতে ও কী হবে না, কস্তুরি মেথি আর ধনে পাতা দিলে একসাথেই না ও টেস্টটা আলাদা আছে। ওই জন্য আমি আগেই দিয়ে দিলাম কস্তুরি মেথি, নামার টাইমে দেবো ধনে পাতা। ঠিক আছে, এটা আর একটু হোক, ফুটছে আর একটু ওটা হলে। এই দেখো এবার কিন্তু এটা পুরো হয়ে গেল রেডি। আর কিন্তু একটাও বেজে গেছে, আমি এবার এটা সুইচ বন্ধ করে দিলাম। এই হয়ে গেল, একটাও বেজে গেছে। এবার আমাদের পেটে চুহা দৌড়চ্ছে, কেননা আমাদের 12:30 থেকে একটার ভেতরে খাওয়ার চাই, নাহলে আমাদের পেটে একদম চুহা দৌড়বে। তো একটা তো বেজে গেছে, এবার আমি ডাইনিং টেবিল এবার ডাকছে, খেতে এসো খেতে এসো। তো চলো ডাইনিং টেবিলে যাই, খাওয়া শুরু করব। তো দেখো এবার ডাইনিং টেবিলে নিয়ে এসেছি চা ভাত আর একটু কি এটা লেবু, লঙ্কা আর একটু অনিয়ন আর একটু কি শসা আর ওর সাথে ক্যাঁকড়ার সবজি। তো এই সবজিটা কীরকম লাগলো একটু বলবে। আমার একটু লং ভিডিও হয়ে গেল, তো আমি তো জানি কেউ কেউ দেখবে না, তো কেউ কেউ দেখবে। তো যারা যারা দেখবে একটু কমেন্ট করে বলো কি কেমন এটা হয়েছে, ভালো হয়েছে কি না। আমি তো ক্যাঁকড়া কী করে রান্না করলাম সেটা তো আমি বললাম, আপনারা কীরকম রান্না করেন তো সেইটা একটু বলবেন। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে একটু বলবেন। তো আমি একটু খেয়ে দেখি, ঠিক আছে, কীরকম হয়েছে। গরমও আছে। আর ভিডিওটাও বড়ও করব না, কেননা কেউ তো দেখবেও না। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি এবার রাখি, ওকে টাটা বাই বাই।